আজকে হলো কত 2 এর ক নং 1 নং আমাদের শেষে 1 নং কি ছিল লঘিষ্ঠ আকারের প্রকাশ। আজকে হলো কি 2 নং ছিল। 2 নং প্রশ্নটা কি আমাদের যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। হর বিশিষ্ট সাধারণ হর বিশিষ্ট বলতে আচ্ছা এই যে এখানে কোনটা হর কোনটা লব, নিচেরটা হর উপরটা লব। বলছে হর বিশিষ্ট ভগ্নাংশ মানে নিচে যে হরগুলো আছে আমরা যেই কাজটাই করি না কেন হরগুলা সব এক আসবে। এই যে প্রথম যে ভগ্নাংশ এটার হর সেম হতে হবে, এটার হরও সেম হতে হবে, এটার হরও সেম হতে হবে। তারপর কিভাবে করব দেখো, আগে লিখবো এখানে এখানে ভগ্নাংশের হর, ভগ্নাংশের হর এখানে হর কত, তাহলে আমি এখানে কি করব এই যে বলছে সাধারণ হর বিশিষ্ট এখানে যে হরগুলো আছে এই হরগুলোর আমি কি করব লসাগু বের করব। হর এই যে নিচের গুলা হর এগুলো লসাগু বের করব। লসাগু অর্থ মানেটা কি যে কমন আনকমন সব যেগুলো মিলবে সেগুলো নিব আর যেগুলো না মিলবে সেগুলো নিব। দেখো কি কি মিলছে আর না মিলছে সবই কিন্তু মিলে। দেখো এই যে এক্স এক্স ওয়াই তারপর কি জেড, এই যে ওয়াই ওয়াই জেড জেড। যদি এক্স 10টা থাকে তারপর আমি এক্স কয়টা বসাবো, একটাই বসাবো। তাহলে এখানে কি হলো এক্স ওয়াই জেড হয়ে গেছে লসাগু। লসাগু বসানোর পরে এখন ভগ্নাংশ মোট কয়টা মানে মান মোট কয়টা, রাশি 3টা, 3টার মান আলাদা বের করব। প্রথম ভগ্নাংশ বসাবো আমি কি এক্স স্কোয়ার আর হলো কি এক্স ওয়াই। বসানোর পরে আবার সেম জিনিসটা বসাবো এক্স স্কোয়ার এক্স ওয়াই। কিছু একটা গুণ হবে। দেখো আমাদের লসাগু কত আসছিল এক্স ওয়াই জেড। এই লসাগুর সাথে এই যে হর, হর বলতে মানে যে হর একই কথা, এই হরটা বাদ দিব, যা যা মিলবে তা আমি ভাগ দিয়ে দিব। দেখো এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই বাদ দিলে কি থাকে শুধু জেড, উপরেও জেড নিচেও জেড। বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যান্সারটা কি আসে, গুণ করলে এক্স ওয়াই জেড আর উপরে হবে এক্স স্কোয়ার জেড। একটা শেষ। আবার নেক্সট কোনটা আসে ওয়াই স্কোয়ার এবং ওয়াই জেড। আচ্ছা দেখাও এই যে পরে আবার কি দ্বিতীয় ভগ্নাংশ না বসাইছে দ্বিতীয়টা, সেম ভাবে কি করব প্রথমে এটা যা আছে তা বসাবো। বসাইছি। এখন দেখো কি গুণ হবে, ওই যে সেম নিয়মটাই লসাগু কি এক্স ওয়াই জেড, এখানে নিচে কি আছে হরটা ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড থেকে ওয়াই জেড বাদ দিলে কি থাকে শুধু এক্স, এখানে হবে এক্স এখানে হবে এক্স। তাহলে অ্যান্সারটা কি হবে নিচে এক্স ওয়াই জেড। এই দেখো এক্স ওয়াই জেড না সাজায় লিখলাম আর এখানে হবে কি এক্স ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো? আচ্ছা অঙ্ক কি শেষ হয়েছে আমাদের বলো তো? না, আরো একটা আছে। কোনটা? আবার সেম ভাবে এটা বসাবো, বসা সেম নিয়মে করে দেবো। পারবো না করতে? এখন একটা জিনিস খেয়াল করো, আমার প্রশ্নে কি ছিল হর বিশিষ্ট ভগ্নাংশ না। অ্যান্সার থাকো এখানে হর কোনটা, নিচেরটা হর এক্স ওয়াই জেড, এখানে হর কোনটা। তার মানে কি বোঝা দিতেছে যে প্রত্যেকটা হরের অ্যান্সার সেম আসবে। তুমি এখন তৃতীয় ভগ্নাংশ করলে নিচে কি হবে এক্স ওয়াই জেড হবে, উপরটা শুধু ভিন্ন হবে। এই হলো আমাদের কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। এবং এই তৃতীয় ভগ্নাংশের মানটা এটা তোমরা নিজেরা বের করো। ঠিক আছে, বের করো।